আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটি 24 ইঞ্চি এলইডি টিভির কাজ দেখাতে চাচ্ছি। এই টিভিটি আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার সামনে টিভিটি। এটি আগের টিভি, অনেক পুরাতন, যেগুলোতে আসলে প্যানেল বাধাই করা ছিল, সেই রকম একটি প্যানেল। আমরা প্রথমত টিভিটাতে পাওয়ার ইন করে দেখে নেব টিভিটাতে কি সমস্যা। আমি এসি কর্ডটি প্লাগে ইন করলাম, রেড ইন্ডিকেটর চলছে। আমি টিভিটি অন করতেছি, টিভিটা অন হয়ে গেছে। আমরা ব্যাকলাইট আসা পর্যন্ত অপেক্ষা করি। ব্যাকলাইট চলে আসছে, কিন্তু আমরা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না। কাছ থেকে যদি দেখাও, স্ক্রিনে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আমরা এখন দেখে নেব এই টিভিটাতে কীরকম সমস্যা হচ্ছে এবং এই সমস্যাটি কী করে সমাধান করা যাচ্ছে। আমরা টিভিটি অন করে নিয়েছি। তো টিভিটাতে প্রথমত আমি যদি আপনাদের স্কেলার বোর্ডে দেখাই, এটি হচ্ছে স্কেলার বোর্ড এবং স্কেলার বোর্ডের নাম্বার হচ্ছে এইটা, এই নাম্বার। আর হচ্ছে স্কেলার বোর্ডের কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি, ফিজিক্যাল সমস্যা। সেটা হচ্ছে এখানে অনেক কার্বন এবং ফাঙ্গাস পড়ে আছে, এই কফেও দেখতে পাচ্ছি কিছু ফাঙ্গাস পড়ে আছে। তো তারপর আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি একদম ব্ল্যাক। আর প্যানেলের যদি গঠন অনুযায়ী দেখি, সেক্ষেত্রে এই প্যানেলে সাইড কপ আছে, এই সাইড কপ, এই হচ্ছে বিষয়বস্তু। তো আমরা এখন এই টিভিটার কাজ করার চেষ্টা করব। আমি সংযোগ দিয়ে রেখেছি, স্ক্রিনটা ব্ল্যাক। আমি দেখে নেব যে আমাদের পাওয়ার কোথায় কত আছে। প্রথমত ইনপুট ভোল্টেজ দেখব। ইনপুট ভোল্টেজ, প্যানেলের ইনপুট ভোল্টেজ 12.34 ভোল্ট, এটা ঠিক আছে। এবং তারপর আমরা যে ভোল্টেজ দেখব সেটা হচ্ছে ভিজিএইচ। আমরা দেখতে পাচ্ছি যে ভিজিএইচ ভোল্টেজ 30.15 ভোল্টেজ, এটা ভোল্টেজটি ঠিক আছে, এই ভোল্টেজটি ঠিক আছে। এবং অন্যান্য ভোল্টেজগুলো সেটা আমরা দেখে নেব। তো মিটারটি এখানে রাখলাম। আমরা যদি অন্যান্য ভোল্টেজগুলো দেখি, এখানে ভি অফ ভোল্টেজ অর্থাৎ ভিজিএল ভোল্টেজ, এটি হচ্ছে 0.8 ভোল্ট, এটা পারফেক্ট আছে। এবারে ডিভিডিডি ভোল্টেজ, এটা 3.3 থাকে, এটা 3.2, এটা ভোল্টেজটিও ঠিক আছে, এই ভোল্টেজটিও ঠিক আছে। এখানে এবিডিডি ভোল্টেজ, এবিডিডি ভোল্টেজ আমরা পাচ্ছি 15 ভোল্ট, সবগুলো ভোল্টেজ ঠিক আছে। ভিজিএল, ভিজিএইচ, এবিডিডি সবগুলো ভোল্টেজ ঠিক আছে। আমি যেটা বলছি ভিজিএল অর্থাৎ ভি অফ ভোল্টেজ, এখানে আমি বলছিলাম যে 8 ভোল্ট, এটা আসলে -8 ভোল্ট। এটা আপনারা সকলে জানেন যে এটা ভিজিএল ভোল্টেজ মাইনাসই হয়। তো আমরা যদি দেখি এখানে আমাদের এই সেকশনটি যেহেতু ফাঙ্গাস পড়ে আছে, আমরা প্রথমত এটা পরিষ্কার করার চেষ্টা করব। আর স্ক্রিনটা হালকা একটু আমি দেখতে পাচ্ছি যে স্ক্রিনটা দুই ভাগে ভাগ হয়ে আছে, এই সাইডটা একদম কালো আর এই সাইডটা হালকা কিছু রেখা রেখা বোঝা যাচ্ছে, কিন্তু হয়তো ক্যামেরা বোঝা যাচ্ছে না, আমি সামনে থেকে বুঝতে পারতেছি। তো আমরা এটি সমাধান করার চেষ্টা করব। প্রথমত আমি এটি পরিষ্কার করে নিচ্ছি, তারপর দেখব বাকিটা কি করা যায়। টিভিটা অফ করে নিলাম, আমি ব্রাশ দিয়ে টি কনভার্টটি পরিষ্কার করে নিচ্ছি। টিভিটাতে আমি পাওয়ার দিলাম, টিভিটা অন হয়েছে, বাটন চেপে টিভিটা অন করলাম। আমি যদি ভোল্টেজ দেখি যে আমাদের এখানকার কফের যে ভোল্টেজগুলো এবং অন্যান্য যেগুলো ভোল্টেজ, আমরা যেহেতু ভিজিএইচ ভোল্টেজ পাইছি ঠিক মতো, আমরা দেখে নেব যে আমাদের টিকন প্রসেসরে ভোল্টেজ ঢুকছে কিনা এবং অন্যান্য ভোল্টেজ সাইডগুলো। এখানে ইপ্রমে আমি ভোল্টেজটি মাপতেছি। ইপ্রমের 1 নম্বর পিন, সরি, এখানে দেখতে পাচ্ছেন যে 3.2 ভোল্টেজ, অর্থাৎ এটি আমাদের যে ডিভিডিডি ভোল্টেজ, এই ভোল্টেজটি এখানে ঢুকছে, অর্থাৎ আমাদের র্যামটি কাজ করতেছে এখানকার ইপ্রম। এবং সফটওয়্যারটি হচ্ছে আমরা যে ফাঙ্গাস মনে করছিলাম সেটি নেই। আমরা যদি কফের দিকে তাকাই, এখানে যে কফে ড্রাই সল্ট বা এই জাতীয় কিছু সমস্যা হচ্ছে কিনা, হতেও পারে। 3.3 ডিভিডিডি ভোল্টেজ, -4 ভোল্ট, এই হচ্ছে সমস্যা। আমি আসলে দেখতে চাচ্ছি এই সমস্যা কোথা থেকে হচ্ছে। এই জন্য আসলে আমাকে যেটা এখন করতে হবে সেটা হচ্ছে এই প্যানেলের যে সাইড বর্ডার, অর্থাৎ এইটা যে স্টিল দিয়ে বাধাই করা আছে, এই বাধাইটা আমরা খুলে নেব। যেহেতু এটা আগের টিভি আর প্যানেলটিও আগের, তো আগের টিভির গঠনগুলো এরকমই ছিল, এখন তো অন্যরকম। তো আমরা এটা প্রথমত খুলে নেব, নিয়ে উল্টা নিলে আমরা কাজ করতে সুবিধা হবে আমাদের। এবং
সে কাজটা আমি এখন করে নিচ্ছি। আমরা প্যানেলের উপরের স্টিল শিটটি খুলে নিয়েছি। এবার আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। প্যানেলটি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো আমি যেটা করব সেটা এই কপিতে দেখি, দেখো এখানে কিন্তু আমরা একদম পরিষ্কার পাচ্ছি, কোনো সমস্যা পাচ্ছি না। তবে পিনগুলো একটু যেহেতু ফাঙ্গাস পড়েছিল সেহেতু একটু ঝামেলা মনে হচ্ছে। তো আমি প্যানেলটি উল্টাই নেব, যেহেতু আমাদের প্যানেল উল্টাই নিলে কাজ করতে সুবিধা হয়। প্যানেলটি আমি উল্টাই নিলাম। সাইড কপি সিগন্যাল আছে কিনা সেটা দেখবো, কিন্তু তার আগে আমি টিভিটাতে আবার এলবিডিএস কানেকশন করে টিভিটা অন করে দেখবো যে এখন বর্তমানে কী অবস্থায় আছে। আমি এলবিডিএস কেবলটি কানেকশন করতেছি। আমি যেহেতু টিকন বোর্ডে কোনো ফল্ট পাইনি, তাহলে আমাদের সাইড কপ বা ড্রাইভার কপেও সমস্যা থাকতে পারে, অথবা সমস্যা হতে পারে। তো আমরা দেখব। আমি টিভিটি অন করতেছি। টিভিটা অন হয়ে গেছে। তো স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক, আমরা স্ক্রিনটি কিন্তু পাচ্ছি না। তো সাইড কপে আমাদের ডাটা শিট অনুযায়ী দেখতে হবে যে ভোল্টেজ এবং সিগন্যালগুলো আসে কিনা, কারণ সাইড কপে যদি ভোল্টেজ এবং সিগন্যাল না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু স্ক্রিনে কিছু দেখতে পাবো না। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে, আমাদের সাইড কপ আছে অর্থাৎ গেট ড্রাইভার কপ, সেখানে যে সিগন্যাল এবং ভোল্টেজগুলো ইনপুট হয়েছে সেগুলো মেপে নেব। আমি পয়েন্টগুলো প্রথমত একটু ঘষে নিচ্ছি। টিভিটি অন করে নিচ্ছি। এবার আমি সাইড কপের ভোল্টেজগুলো মেপে দেখবো যে আমরা ভোল্টেজগুলো অ্যাকুরেট পাচ্ছি কিনা। এটা আমাদের ভিজিএইচ পয়েন্ট। আমরা এখানে ভিজিএইচ ভোল্টেজ পাচ্ছি না, এখানে ভিজিএল শো করতেছে। তার পাশেরটি হচ্ছে ভিজিএল টেস্ট পয়েন্ট। এখানে দেখুন ভিজিএল ভোল্টেজ দেখাচ্ছে যে 0.8 -0.8 ভোল্ট ভোল্টেজ ঠিক আছে। তার নিচেরটি হচ্ছে ডিভিডিডি ভোল্টেজ, সেটি 3.3 ভোল্ট অর্থাৎ 3.2 ভোল্ট দেখাচ্ছে, এটা ঠিক আছে। আর নিচের যে সিগন্যালগুলো এর মধ্যে হচ্ছে এসটিভি 1.4 ভোল্ট, এবং এখানে ওই 1.5 ভোল্ট দেখাচ্ছে, এবং তার নিচে 1.5 ভোল্ট হচ্ছে সিপিভি। তো আমরা সবগুলো ভোল্টেজ পাচ্ছি, ভিজিএইচ ভোল্টেজটি মিসিং পাইছি। তো ভিজিএইচ ভোল্টেজটি আমি কানেকশন করে দেখব যে আমাদের বোর্ডের কি অবস্থা। আমি টিভিটা অফ করে নিচ্ছি। প্রথমত একটু পেস্ট দিয়ে নিলাম, তারপরে এখানে রং দিয়ে নিচ্ছি। একটু লাগাতে হবে, খুব বেশি লাগানোর প্রয়োজন নেই, এতে করে লাইনগুলো শর্ট হয়ে যেতে পারে। আমি চিকন তার জাম্পার ওয়্যারটি নিয়ে নিয়েছি। জাম্পার ওয়্যারের এই মাথাটা আমি এখানে কানেকশন করে দিয়ে দিচ্ছি। ভিজিএস পয়েন্টের সাথে আমি কানেক্ট করে দিয়েছি। আর অপর মাথাটি আমি টিকন বোর্ডের ভিজিএইচ পয়েন্টের সাথে কানেক্ট করি নাই। তো যেইখানে আসলে সোর্স কপ থেকে যে লাইন দিয়ে ঢুকছে, আসলে যেই লাইন দিয়ে ভিজিএইচ ভোল্টেজটি গেট কপে গেছে, আমি সেখানেই কানেক্ট করছি, এখানে ভিজিএল এর পাশে ভিজিএইচ ভোল্টেজ। তো এখন আমি টিভিটিতে পাওয়ার দিয়ে দেখে নেব যে আমাদের প্যানেলটি অবস্থা কি। আমি টিভিটি অন করে নিচ্ছি, টিভিটিতে পাওয়ার দিলাম। টিভিটির পাওয়ার বাটন চেপে টিভিটি অন করার চেষ্টা করতেছি। আমরা এখনো স্ক্রিনটি পাই নাই, অর্থাৎ স্ক্রিনটি ব্ল্যাক আছে। যদি ভোল্টেজগুলো মেপে দেখি, এখানে আমরা ভিজিএইচ ভোল্টেজ পাচ্ছি। তার পাশে ভিজিএল, এখানে 3.3। এখানে আমি এসটিভি পয়েন্টে যখন টাচ করতেছি তখন স্ক্রিনটা অন্যরকম সিমটম দেখাচ্ছে।
আচ্ছা, এসটিভিটা আপাতত থাক, আর অন্যান্য পয়েন্টগুলো আমরা দেখবো। আমরা গ্রাফিক্যাল ইন্টারফেসে গিয়েও দেখতে পারি। আমরা গ্রাফিক্যাল ইন্টারফেসে গিয়েছি। এবার আমি এসটিভি পয়েন্টে দেখতে পাচ্ছি যে এসটিভি সিগন্যালের এটা কিন্তু আসলে না, ফ্রিকোয়েন্সি না, এটা সিপিভির মতো দেখাচ্ছে। তো এসটিভিটা মনে হয় মিস্টেক আছে। আর আমরা ওইটা দেখব। এখানে ওই সিগন্যালটি এরকম দেখাচ্ছে এবং সিপিভি আসলে সবগুলো সিগন্যালের গ্রাফ একই দেখাচ্ছে, শুধুমাত্র সিপিভির মতো। ওইটাও হয়তো বা মিস্টেক আছে। তো প্রথমত আমি এসটিভি সিগন্যালটি এখান থেকে বাইপাস করব, তারপর দেখব স্ক্রিনের অবস্থা। আমি এসটিভি লাইনটি সংযুক্ত করে নিয়েছি কফে এসটিভি পয়েন্টের সঙ্গে। এবারে টিভিতে আবারও লাইন দিয়ে দেখে নেব যে আমাদের টিভিটির বর্তমানে কি অবস্থা। আমি টিভিটি অন করতেছি। বাটন ওকে, টিভিটি অন হয়েছে। আমরা দেখব যে স্ক্রিনের অবস্থা কি। আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনটি ব্ল্যাক। এবার আমরা দেখে নেব যে আসলে এসটিভি সিগন্যালের ওয়েব ফর্মটা আমাদের কেমন আসছে। এখানে দেখুন, এখানে হাত দিলেই কিন্তু আমাদের স্ক্রিনটি অন্যরকম সিমটম করতেছে। আচ্ছা, যাই হোক, আমরা এসটিভি সিগন্যালের ওয়েব ফর্ম দেখব। দেখুন, এখানে এসটিভি সিগন্যালের ওয়েব ফর্ম, এটা যদি একটু জুম করে দেখানো হয় সেক্ষেত্রে এসটিভি সিগন্যালের ওয়েব ফর্মটা এমনই হবে। আচ্ছা, আমরা এসটিভি পাচ্ছি কিন্তু পাচ্ছি না সম্ভবত। আর সিপিভি যেটা বলছি, সিপিভিটা আমরা পাচ্ছি কিন্তু ওইটা পাচ্ছি না। আমি সিগন্যালে জাম্পার করে তারপর দেখব যে আমাদের স্ক্রিনটি কী আসে। আমি এখানে এসটিভি, সিপিভি, সবগুলো টেস্ট পয়েন্টই সংযুক্ত করে নিয়েছি। আর টি কনভার্টারের সাথেও পয়েন্টগুলো সংযুক্ত করছি। শুধুমাত্র এখানে যদিও বা সিপিভি সংযুক্ত ছিল সিগন্যালটি, পরবর্তীতে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, তার জন্য। তো এরপর যাই আমরা টিভিটিতে এসি কোড ইন করে দিলাম। টিভিটির এসি কোড প্লাগ ইন করলাম। দেখে নেব টিভিটি অন করে এর ডিসপ্লে বর্তমানে কি অবস্থায় আছে। টিভিটি অন হয়েছে। টিভিটির ব্যাকলাইট আসা পর্যন্ত অপেক্ষা করতেছে। হ্যাঁ, টিভিটির ব্যাকলাইট আসছে। স্ক্রিন দেখতে পাচ্ছি দুই ভাগে বিভক্ত। হ্যাঁ, স্ক্রিন আসছে। এই পাশটা একদম নিখুঁত স্ক্রিন, আর এই পাশটা আমরা দেখতে পাচ্ছি যে ভাগ হয়ে আছে, একটু ঝামেলা দেখতে পাচ্ছি। তো এটা আলাদা দুইটা কপ, আসলে দুই সেকশনের জন্য। তো হয়তো এই সোর্স কপে কোথাও কোনো সিগন্যালের সমস্যা আছে, যার জন্য আসলে এখানকার এই অংশটি অন্যভাবে আসছে, একটু সিগন্যাল মিসিংয়ের কারণে হতে পারে। তো কিন্তু আমাদের স্ক্রিনটি চলে আসছে, আর সাইড কপের সংযোগ সমস্যা নেই। আমি মিটারটি একটু সরিয়ে আপনাদের দেখাচ্ছি। স্ক্রিনটির অবস্থা এই অবস্থা। আমরা যদি ডিস লাগাই, আমি ইনপুট টিভিতে দিয়েছি আর হচ্ছে স্ক্রিনটি এই অবস্থা। তো ডিস সংযুক্ত করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্ক্রিনটি চলে আসছে। আমরা ডিসের চ্যানেল দেখতে পাচ্ছি এবং চ্যানেলে খুব বেশি এটা বোঝা যাচ্ছে না। টিভি আসলে যেহেতু দূর থেকে দেখা হয় এবং এটা মনে হয় না তেমন কোনো প্রবলেম করবে। আর যেহেতু এটা প্যানেল বা সোর্স কপের ইন্টারনাল প্রবলেম, সমস্যাটি এরকমটাই মেনে নিতে হবে। তাছাড়া আসলে এই টিভির ক্ষেত্রে তেমন কোনো ওয়ে বা উপায়ও দেখছি না। আর টিভি দেখতে তেমন ঝামেলা হওয়ার কথাও না। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে, নতুন কোনো এলইডি টিভি রিপেয়ারিং বিষয়ক ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।